মোহন ইসলাম তিনিও যুক্ত হবেন এই মুহূর্তে, আমরা তার কাছ থেকেও জানবো খবরাখবর। মোহন, আমরা দেখছিলাম খবরে যে ডক্টর আলী রিয়াজ জরুরি সংশোধন করেছেন জুলাই সনদে। তারপরেও দাবি দাওয়া নিয়ে জুলাইয়ের যারা আন্দোলনকারী ছিলেন, জুলাই যোদ্ধা যারা, তারা রাস্তায় নেমেছেন। তো পরিস্থিতি এখন কি দেখছেন, এবং অনুষ্ঠানটি সঠিক সময়ে হওয়া নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে কিনা? অদিতি, আপনি আমাদের যে দুইজন সহকর্মী আছেন এই সংসদের বাইরে, অর্থাৎ মানিক মে এভিনিউ সহ আশেপাশে কাভার করছেন, তারা কিন্তু জানাচ্ছিলেন যে বাইরের কী অবস্থা। আমি আছি আসলে ঘটনাস্থল, অর্থাৎ সভাস্থল, যেখান থেকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করা হবে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনুষ্ঠান শুরুর যে একটি প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়েছে। এবং আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়ে আমি যদি শুরু করি, যে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে আমাদেরকে জানানো হয়েছে যেই স্বাক্ষরের অনুষ্ঠানটি সেটি সঠিক সময়ে শুরু হবে, যেহেতু একটু আবহাওয়া একটু অনুকূলে নয়, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে একটু সম্ভবত একটু সময় লাগতে পারে, বাট অনুষ্ঠান শুরু হবে এবং প্রধান উপদেষ্টা সহ যাদের আসার কথা সবাই আসবেন। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক অতিথি যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন সংস্থার কর্মকর্তা রয়েছেন, সুশীল সমাজের ব্যক্তিরা রয়েছেন, তারা কিন্তু এখানে হাজির হয়েছেন। আমি যদি আসলে আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাই যে তারা সবাই এক এক করে এখানে হাজির হয়েছেন, যেহেতু অনুষ্ঠান শুরু হবে। আর এই অল্প সময়ের মধ্যে এখানে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখতে পেয়েছি সুশীল সমাজ থেকে শুরু করে যারা গণমাধ্যম কর্মীরা, যারা এতদিন এই ঐকমত্য কমিশন কভার করেছেন, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারাও এসেছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই যে যারা বিএনপি, জামায়াত সহ বড় বড় রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা যারা আছেন, তারাও অল্প সময়ের মধ্যে আসবেন। আমরা এখানে দেখতে পেয়েছি যে বিএনপির একজন নেতা রয়েছে, এখানে জামাতের শিশির মনিরকে আমরা দেখতে পেয়েছি, যিনি একজন আইনজীবী, এবং এই ধরনের অনেককে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা একজনের সাথে একটু কথা বলার একটু চেষ্টা করব, তার থেকে জানার চেষ্টা করব যে আসলে আজকের অনুষ্ঠানের বিষয়ে। আমি যদি আপনার সাথে একটু কথা বলি যে আজকের অনুষ্ঠানে আপনি অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন, আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদের প্রত্যাশী কি রাজনীতিবিদ হিসেবে আপনারা আগামী বাংলাদেশ কেমন দেখতে চান, যদি একটু জানান। প্রথমত যে আজকের এই ডেটা ভেরি স্পেশাল ফর বাংলাদেশি অ্যান্ড ফর দি ডেমোক্রেসি এজ ওয়েল। আমি ফিল করি যে আমাদের আজকের এই অনুষ্ঠানটা যারা বাইরে আছে তারাও আসার দরকার, এবং আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটাকে আমরা এনজয় করব, এবং ফর ন্যাশনাল জাতীয় ঐক্য আমরা একসাথেই মিলেমিশেই এই ডেটা আমরা উদযাপন করতে চাই। থ্যাংক ইউ মালিক ভাই। আমরা একটু শাকিলের সাথে কথা বলি। গণ অধিকার পরিষদের দুজন নেতা দেখতে পাচ্ছি। আজকের অনুষ্ঠান নিয়ে কি প্রত্যাশা, আজকের অনুষ্ঠান থেকে জাতি কি পেতে পারে, ছোট্ট করে বলুন। দেখেন, এই জুলাই সনদ নিয়ে জাতির অনেক প্রত্যাশা ছিল। বিগত 9 মাসের অধিক সময় ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে। বিগত আলোচনাগুলোতে আমি নিজেও ছিলাম, আপনারা দেখেছেন। কিন্তু অনেকগুলো বিষয় আছে, নোট অফ ডিসেন্ট আছে, যে বিষয়গুলো এখন ঐকমত্য কমিশন স্পষ্ট করে নেই। এইরকম নোট অফ ডিসেন্ট রেখে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঐকমত্য কমিশন অস্পষ্ট রেখে গণভোটে দেওয়ার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে। এইটা জিনিসটা ভালোভাবে নেওয়া হচ্ছে না। আমাদের যে দাবিগুলো, নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আরো স্পষ্ট করা প্রয়োজন। এই বিষয়গুলো স্পষ্ট করলে আগামীর বাংলাদেশ জুলাই সনদ অনুসারে পরিচালিত হবে, এটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ শাকিল। যেমনটা আসলে এখানে যারা অতিথি রয়েছেন, বিএনপির এম এ মালিক সহ গণ অধিকার পরিষদের শাকিল কথা বলছিলাম। আমরা একটু কথা বলার চেষ্টা করব। বিশিষ্ট আইনজীবী রয়েছেন এবং জামায়াতে ইসলামের যিনি শিশির মনির রয়েছেন, তার থেকে একটু জানার চেষ্টা করব এখানে অতিথি হয়ে আসছেন জামায়াতে ইসলামের আর কে কে আসতে পারে, এবং জামায়াতে ইসলাম এখানে স্বাক্ষর করবেন কিনা, এবং জামায়াত এইটা নিয়ে কি ভাবছে, সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। আমরা এর বাইরেও কিন্তু দেখেছি অনেক সরকারি কর্মকর্তা সহ অনেকে দেখেছি যারা দাওয়াত পেয়ে এসেছেন। এবং মোটা থেকে বলতে গেলে অতিথি যে এখানকার অনুষ্ঠান কিন্তু ধীরে ধীরে যারা অতিথি রয়েছেন তারা আসছেন, এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে কিন্তু জানানো হয়েছে যে সঠিক সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন। আর এর বাইরে কিন্তু মানিক মেয়ের বাইরে যে অনুভবৃত ঘটনা ঘটেছে, আপনি জানেন যে জুলাই যোদ্ধা যারা এসেছিলেন তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া থেকে শুরু করে কয়েকটি ঘটনা ঘটেছে। এগুলোকে আসলে দুঃখজনক হিসেবে রাজনৈতিক ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন, তাদের এই কথাগুলো কিন্তু আমরা শুনছিলাম। এবং 4টার দিকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। তারপর এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা এই জুলাই সনদে স্বাক্ষর করার জন্য রাজি হয়েছে তারা সেখানে স্বাক্ষর করবেন। এরই মধ্যে কিন্তু আমরা জেনেছি যে জাতীয় পার্টি অর্থাৎ এনসিপি তারা এখানে স্বাক্ষর করতে রাজি হয়নি। কিন্তু এর বাইরে বাম জোটের 5টি রাজনৈতিক দল রয়েছে, তারাও রাজি হয়নি। এর বাইরে বাকি রাজনৈতিক দল রয়েছে, বিএনপি থেকে শুরু করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে শুরু করে যারা রয়েছে, এবং এই
রাজনৈতিক দলগুলো কিন্তু স্বাক্ষর করবে বলে আগেই জানিয়েছে। তার বাইরে জামায়াতে ইসলাম আসলে স্বাক্ষর করবে কিনা সেই বিষয়টা নিয়ে এখনো অনিশ্চয়তা দেখা যাচ্ছে। আমরা একটু শিশির মনিরের সাথে কথা বলে জানার চেষ্টা করব, দেখি অল্প সময়ের মধ্যে হয়তো তার সাথে যুক্ত হবে। এর বাইরে আসলে এখন পর্যন্ত যারা সিনিয়র নেতৃবৃন্দ তারাও আসবেন বলে দেখতে পাচ্ছি। এখানে অনুষ্ঠান স্থলে আমরা একটু দেখাই যে যারা আমাদের নৃগোষ্ঠী রয়েছে তাদের এক ধরনের কালচারাল পার্টিসিপেশন রয়েছে, অর্থাৎ তারা সাংস্কৃতিক তাদের বিভিন্ন কর্মকাণ্ড এখানে করবেন। আমরা দেখেছি যে এখানে জাতীয়তা ভুলে অর্থাৎ সবাই বাংলাদেশে পড়েছে, এক ধরনের সম্মিলিতভাবে বাংলাদেশকে যেন প্রেজেন্ট করে সেই বিষয়টা কিন্তু রাখা হয়েছে এবং সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এক ধরনের অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা করা হয়েছে, সেটাও করা হবে। যদিও আবহাওয়ার কারণে একটু দেরি করা হচ্ছে, কিন্তু সময় মতো করা হবে। আমরা একটু কথা বলবো যে শিশির মনে রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলি। আচ্ছা শিশির ভাই, একটু যদি বলেন যে আসলে জামাত স্বাক্ষর করবে কিনা। জামাত তো বললো যে আমরা অনুষ্ঠানে যাব, স্বাক্ষর করার ব্যাপারে জানা যাবে। তো জামাত ইসলামীর পক্ষ থেকে তো অনুষ্ঠানে আসা হচ্ছে, আমরা এসেছি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরাও অলমোস্ট পৌঁছে গেছেন। তো আজকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, দেখেছেন আপনারা। সেগুলোর তরফে কমিশন থেকে বলা হয়েছে যে কিছু সংশোধন আনা হয়েছে এবং এই সংশোধনগুলো আনার পরে জুলাই যোদ্ধারা যে দাবি উপস্থাপন করেছিলেন সেগুলো পরিবর্তন করে নতুন করে ফাইনাল করা হয়েছে। তো আমরা মনে করি যে আমরা এখনো পর্যন্ত এই যে জুলাই সনদ যেটি আছে আমরা সেটি স্বাক্ষরের পক্ষে। আর দ্বিতীয় কথাটা হলো এটি বাস্তবায়ন নিয়ে একটি কথা আছে বিভিন্ন মহল থেকে। আমরাও এনসিপি যেটা চেয়েছে যে বাস্তবায়নের ব্যাপারেও সনদে দুটো লাইন যুক্ত থাকার কথা, কিন্তু সেই লাইনটি অঙ্গীকার নামার যে পার্ট আছে এই পার্টের মধ্যে গণভোট কিংবা একটি নতুন আদেশ জারি করার যে কথাটা আছে, যেটা ঐকমত্য কমিশনে আলাপ হয়েছিল, সেই পার্টটুকু এখানে নাই। সেখানে কমিশন বলছেন সেটি তারা আলাদা রিকমেন্ডেশন আকারে সরকারের কাছে উপস্থাপন করবে। তো সেই জন্য সেই পার্টটুকু থেকে গেল। তারপরেও যে দীর্ঘদিনের আলোচনা হয়েছে, দীর্ঘদিনের কথা হয়েছে, সেজন্য আমরা মনে করি এটি স্বাক্ষর করে সামনের দিকে প্রগ্রেসিভলি অগ্রসর হওয়া প্রয়োজন, যা থেকে এই সমস্ত বিষয় থেকে একটা সমাধানের দিকে নিয়ে যাওয়া দরকার। এই ধরনের ঘটনা ঘটার পরে কি মনে হয় যে আপনার এটা খুব স্মুথলি হবে, এটা আশা করা যায় এনসিপি আসবে না, তো সেই জায়গা থেকে এটা মনে হয় স্মুথলি হবে। যে দল ছিল জুলাই আন্দোলনে আমরা দেখেছি যে তারাই ছিল সম্মুখ সারিতে, তারাই আসছে না, তো জিনিসটা আসছেন না, এটা তো দেখতে ভালো দেখাচ্ছে না। তারা যদি আসতো তাহলে সবচাইতে ভালো হতো। সকলে মিলে একসাথে যদি সনদটা স্বাক্ষর করা যেত তাহলে এটা আমাদের জন্য এবং জাতির জন্য একটা নতুন দিগন্তের সূচনা হতো। এনসিপি তারা এটা বলেছেন, গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে তারা আপাতত স্বাক্ষর করছেন না, কিন্তু তারা একবারেই স্বাক্ষর করবেন না এই কথা বলেননি। আর সেকেন্ড বলেছেন যে ঐকমত্য কমিশন বলেছে যে পরবর্তীতেও স্বাক্ষরের সুযোগ থাকবে। এনসিপি শর্ত দিয়েছে বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট কথা থাকতে হবে। তো যদি পরবর্তীতে বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ আসে তাহলে তো আর কোনো আপত্তি থাকার কথা নয়। এই জন্য আমার মনে হয় আজকের দিনটা উদযাপন করছে সকলে মিলে, সেটি উদযাপন করাই উচিত। আর সেকেন্ড হলো বাস্তবায়নের ব্যাপারে সরকারকে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, যেন এনসিপি সহ সকলেই আশ্বস্ত হন এবং জাতি একটা নতুন উত্তরণের রাস্তা খুঁজে পায়। অতীতে আপনি যেমনটা শুনছিলেন জামায়াতের শিশির মনির কথা বলছিলেন, তিনি কিন্তু বলছিলেন যে জামায়াতে ইসলাম এখানে স্বাক্ষর করবে, এক ধরনের প্রস্তুতি নিয়ে এসেছেন এবং কেন্দ্রীয় নেতারা এসে স্বাক্ষর করবেন। এখানে আমরা দেখছি যে বিভিন্ন সাংবাদিক এবং সুশীল সমাজের যারা অতীতে তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। মোটা দাগে বলতে গেলে যে এই জামায়াত সহ যে অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করবে, এর মধ্যে শুধু এনসিপি বাদ পড়ছে। সেই বিষয়টা শিশির মনির বলছিলেন যেন এনসিপিকে যেন স্বাক্ষর করার জন্য সরকার যে বাকি যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়ার জন্য, এবং সবাই মিলে যদি স্বাক্ষর করা যেত সেই বিষয়টা আরও সুন্দর হতো। মোটা দাগে বলতে গেলে যে প্রস্তুতি শেষের দিকে, হয়তো অল্প সময়ের মধ্যেই এখানে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন এবং আসার পর যে প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে স্বাক্ষর করবেন এবং যে আজকে ঐতিহাসিক জুলাই সনদ, সেই জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আজকে
জাতির যে ঐতিহাসিক দিন সেই দিনটি হয়তো পালন করা যাবে। এবং আমরা কিন্তু যে দেখাচ্ছিলাম যে এখানে যারা অতিথিরা এসেছেন এবং তারা কিন্তু সবাই এখানে রাজনৈতিক দল থেকে শুরু করে যারা এসেছেন। আমরা যদি একটু কথা বলি, আমাদের ৭১ টেলিভিশন হেড অফ নিউজ এবং সিও রয়েছেন, আপনার সাথে একটু কথা বলি। আজকের এই অনুষ্ঠানে সুশীল সমাজের জায়গা থেকে আপনারা এসেছেন, কি প্রত্যাশা, কি চান আগামী দিনে এই স্বাক্ষরের মধ্য দিয়ে? জুলাই সনদ মূলত যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হতে যাচ্ছে, এটি আগামী দিনের দলিল, যেভাবে চলবে, এটা আগামী দিনের একটি প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞাবদ্ধ হবে সকল রাজনৈতিক দল জনগণের কাছে তা বাস্তবায়নের জন্য। এবং জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো তারা নৈতিকভাবে এই চেতনার সাথে আর কোনো দিন বাংলাদেশে যেন ফ্যাসিবাদ আর কেউ হয়ে উঠতে না পারে সেটি নিশ্চিত হবে। আজকের এই জাতীয় জুলাই সনদ যে স্বাক্ষর অনুষ্ঠান, এখানে সকল রাজনৈতিক দলের দ্বিমত থাকতে পারে, কিন্তু স্বাক্ষর হওয়ার মধ্য দিয়ে মূলত এটি জাতীয় দলিল হিসেবে থাকবে আগামী দিনে, আগামী ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যতের রাজনৈতিক নেতৃত্বের জন্য এটি একটি জাতীয় দলিল হিসেবে থাকবে। এরকম। ধন্যবাদ আপনাকে। অদিতি, যেমনটা শুনছিলেন যে আগামীর প্রজন্মের কাছে, আগামীর বাংলাদেশের কাছে এটি একটি দালিলিক প্রমাণ হিসেবে থাকবে বলে কিন্তু বলছিলেন হেড অফ নিউজ শফিক আহমেদ এবং রাজনৈতিক দলের নেতাসহ যারা এখানে উপস্থিত অতিথিরা আছেন। অদিতি। মোহন, আপনি আছেন সংসদ ভবনে এবং সেখানেই এই স্বাক্ষরের ঐতিহাসিক অনুষ্ঠানটি হবে। আপনার কাছে নিশ্চয়ই আমরা ফিরব। আমাদের আরও সহকর্মীরাও যুক্ত হয়ে এই অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিচ্ছিলেন বিস্তারিত। দর্শক, এই মুহূর্তে কথা হচ্ছিল সহকর্মী মোহন ইসলামের সাথে।